রবিবার বিকেল ৫টা নাগাদ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল উদয়পুর শালগোড়া এলাকায়। এ রাজনৈতিক সংঘর্ষে আক্রান্তের শিকার হয়েছিল হাসান আলী নামে এক কংগ্রেস কর্মীর গোটা পরিবার। আক্রান্তের শিকার হয়েছে একটি দুধের শিশুসহ হাসান আলীর সহধর্মিণী। তছনছ করা হয়েছে বাড়িটি। এই ঘটনা সম্পূর্ণভাবে ঘটে গিয়েছে পুলিশের সামনে। শাসক দলের বিজেপি কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে এদিন অভিযোগ তুলেছে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। গোটা ঘটনা তীব্র নিন্দা এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুর নাগাদ জেলা কংগ্রেস ভবন থেকে যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ব্লক কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসের আরও বিভিন্ন শাখা সংগঠনের কংগ্রেস কর্মীরা রাধাকিশোরপুর থানা ঘেরাও করে তীব্র আন্দোলন এবং রাজনৈতিকভাবে যেভাবে উদয়পুরে বিরোধী দল কংগ্রেস প্রতিটি মুহূর্তে সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাতে করে শাসক দল বিজেপি অনেকটাই কোণঠাসা মনে করছে রাজনৈতিক মহল। যদি একের পর এক একই বিরোধী কংগ্রেস দলের উপর এই ধরনের আক্রমণ সংগঠিত হতে থাকে, তাহলে আন্দোলনকে আরো জোরদার করার রাস্তা পেয়ে যাচ্ছে কংগ্রেস কর্মীরা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তাতে করে আগামী বিধানসভা নির্বাচনে অনেকটাই চাপে থাকতে হবে বিজেপিকে। যদি খুব তাড়াতাড়ি এই ধরনের আক্রমণ বন্ধ না হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে গোটা জেলা জুড়ে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। কিন্তু রাধাকিশোরপুর থানায় যেভাবে শাসক এবং বিরোধীদের মধ্যে মামলার পাল্টা মামলা চলছে, তাতে করে পুলিশ একেবারে চাপে রয়েছে বলে মনে করছে পুলিশের একটি মহল। তার কারণ, গোমতী জেলাতে প্রায় 1 মাসের উপর হতে চলল স্থায়ী কোনো পুলিশ সুপার নিয়োগ হয়নি। তার ফলে পুলিশের মধ্যেও একটি চাপ সৃষ্টি হচ্ছে নানাভাবে, মনে করছে সচেতন মহল। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। থেকে রাত্র 11টা পর্যন্ত এই মহিলা সেখানে করেছিল, রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ প্রশাসন সেখানে তাকে রেস্কিউ করে হাসপাতাল নেওয়ার জন্য কোনো উদ্যোগ সেখানে গ্রহণ করেনি। এছাড়া একটা বিষয়, পুলিশের সামনে নাকি ভাঙচুর করা হয়েছে। পুলিশের সামনে পুলিশ টুটু জগন্নাথের মতন সেখানে দাঁড়িয়ে আছে। দুষ্কৃতিকারীরা পুলিশের সামনে সব কিছু সেখানে ভাঙছে। শুধু হাসান আলীর বাড়ি তো ভেঙেছে এমন কোনো কথা নয়, তার পার্শ্ববর্তী আরও কয়েকটা বাড়ি সেখানে ভেঙেছে। আমরা শুনেছি সেখানকার একজন কন্ট্রাক্টর অঞ্জন বদ্দর বাড়িও নাকি ভাঙচুর করা হয়েছে, গাড়ি নাকি সেখানে ভাঙচুর করা হয়েছে। পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, বিজেপি মিছিল করে সেই তাণ্ডব লীলা করছে। নূতনশীল আজকে শুধু এই ঘটনা নয়, বহু ঘটনার সাথে সেই লোকটা সেখানে জড়িত। আমরা দাবি করব এবং আমরা একটা প্রতিনিধি দল এসপি সাহেব আছেন, এসপি সাহেবের কাছে যাব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এভাবে একটা প্রশাসন সেখানে চলতে পারে না। এটা তো সম্পূর্ণ মিথ্যা। টিটনবাবু যে হাসপাতাল ভর্তি আছেন, ওনার চেহারা দেখেই তো বোঝা যায় যে একটা নাটক সেখানে মঞ্চস্থ করেছে। এটা তো পরিষ্কার, ওনার ফিজিক্যাল অবস্থা দেখলেই তো হাসপাতাল বোঝা যায়। মিথ্যা মামলা ফাঁসানোর জন্য তাকে হাসপাতালে সেখানে ভর্তি করা হয়েছে। টিটন যে লোকটার কথা বললেন, টিটনকে দেখেন আর আপনার ফিরোজা বেগমকে দেখেন, কম্পেয়ার করুন। কম্পেয়ার করলেই সেখানে বোঝা যাবে কারা আসল মূল পান্ডা, কারা আসল দুষ্কৃতিকারী, কারা সেখানে ভাঙচুর করেছে। সেখানে আমাদের কংগ্রেস কর্মী হাসান আলীর বাড়িটা দেখুন, কিচ্ছু নেই, সমস্ত কিছু সেখানে লুট করে নিয়ে গেছে, লণ্ডভণ্ড সমস্ত কিছু। এই ঘটনাই তো প্রমাণ করে মিথ্যাভাবে সেখানে হাসান আলীকে ফাঁসানোর জন্য একটা নাটক সেখানে মঞ্চস্থ করা হয়েছে।